আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো গাইস, তো আজকে যে সাইট নিয়ে কথা বলবো, এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু $5 পেয়ে যাবেন যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যদি কেওয়াইসিটা কমপ্লিট করেন, তো বুঝতেই পারতেছেন কত ভালো একটি সাইট। এখানে যদি আপনারা শুধুমাত্র কেওয়াইসিটা কমপ্লিট করেন তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু $5 মতো পেয়ে যাবেন। তো বুঝতে পারতেছেন কত ভালো একটি সাইট। তো এই অফারে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে এখানে ক্রস যে চিহ্নটা আছে, এই যে এখানে ক্রসের উপরে একটা ক্লিক করে এটা এখান থেকে কেটে দিবেন, ঠিক আছে। তো কেটে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি কী করবেন, একটু উপরের দিকে দেখেন মি অপশন যেটা আছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে কী করবেন আপনারা, সেটা আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো এখানে সাইন আপ নাও যে অপশনটা আছে, এই যে এখানে সাইন আপ নাও যে অপশনটা আছে, এই যে এখানে সাইন আপ নাও যে অপশনটা আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে অতি ফাস্ট আপনাদের কী করতে হবে, তো আমি সেটা দেখাই দিই। অতি ফাস্ট আপনাদেরকে একটা ভ্যালিড একটি ইমেল দিতে হবে, তারপরে একটি পাসওয়ার্ড দিবেন। তারপরে আপনারা যে ইমেলটা দিয়েছেন এটার মধ্যে একটা গেট কোড যে অপশনটা আছে, এটার উপর একটা ক্লিক করলে আপনাদের ইমেল যেটা আছে, ইমেলের মধ্যে ওর একটা মেল সেন্ড করবে, ওইটা এনে আপনারা কী করবেন, এখানে বসায় দিবেন, ঠিক আছে। তো এখানে বসায় দিয়ে আপনারা কী করবেন, উপরে দেখেন ইনভাইটেশন কোড যেটা আছে, এটার মধ্যে আপনার স্ক্রিনে যেটা দেখতেছেন, যে কোডটা দেখতেছেন, এটা এখানে বসায় আপনি কী করবেন, রেজিস্টার যে অপশনটা আছে, যেখানে রেজিস্টারের উপর একটা ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্ট খোলার কাজটা শেষ হয়ে যাবে। তো আমি সব কিছু ফিল আপ করে দিচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কী করবেন। তো দেখেন, আমার ইমেল আর পাসওয়ার্ড দেওয়া শেষ। তো এখানে গেট কোড যে অপশনটা আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ক্যাপচা দেওয়া হবে। তো ক্যাপচাটা কী করবেন, এখানে আপনারা যা দেখতেছেন তা এখানে ফিল আপ করে দেবেন। প্রথমে আছে 6, তারপরে 9, তারপরে 0, তারপরে আছে 2, ঠিক আছে। তো এটা বসায় আপনি কী করবেন, সাবমিট যে অপশনটা আছে, সাবমিটের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে একটু ওয়েট করবেন, দেখাই দিচ্ছি। তো দেখেন, মেবি আমার যে ক্যাপচাটা ফিল আপ করার জন্য দিয়েছিল ওইটা ভুল হয়েছে, তো আবারও এটা ফিল আপ করে দিচ্ছি। প্রথমে আছে 6, তারপরে 4, তারপরে 7 এবং 4, তারপরে সাবমিট যে অপশনটা আছে, সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের অবশ্যই এখানে একটা সেকেন্ড কাউন্ট হবে। তো দেখেন, এখানে কিন্তু সেকেন্ড কাউন্ট হচ্ছে। তো আপনারা এখান থেকে আপনারা কী করবেন, মিনিমাইজ করে আপনাদের তো ইমেল যে অ্যাপসটা আছে, অ্যাপসটার ভিতরে প্রবেশ করবেন। তো আমি আমার মেলটা ওইখান থেকে নিয়ে আসে আমি এখানে বসায় দিব। তো আমি আমার ইমেলের ভিতরে চলে যাচ্ছি, একটু ওয়েট করবেন। তো ইমেলের ভিতরে আসার পরে দেখবেন এরকম একটি কোড কিন্তু ভেরিফিকেশন কোড কিন্তু দেওয়া হবে, মাত্র 4 ডিজিটের। এটা এখান থেকে চাপ দিয়ে ধরে কপি করবেন, ঠিক আছে। তো চাপ দিয়ে ধরে এটা কপি করে আপনাদের ওইখানে চলে যাবেন। তো এটা কপি করে নিয়ে আমি ওইখানে চলে যাচ্ছি, একটু ওয়েট করবেন। তো কপি করা হয়ে গেলে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এই কোডটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে আপনাদের এখানে কিন্তু ইনভাইটেশন কোড কিন্তু অবশ্যই আপনাদেরকে মাস্ট বি দিতে হবে। তো আপনারা কোডটা যেটা স্ক্রিনে আপনারা দেখতেছেন ওইটা এখানে টাইপ করে দিয়ে দিবেন। তো আমি আরেকজনের ইনভাইটেশন কোড এখানে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো দেখেন, আমি এখানে আরেকজনের ইনভিটেশন কোড এখানে বসায় দিছি। বসায় দেওয়ার পরে সাবমিট যে অপশনটা আছে, এখানে সাবমিটের উপর না সাবমিট না, এখানে রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে তো ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে একটু লুট নেবে। লুট নেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো ক্রস যে চিহ্নটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে এটা এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট খোলার কাজটা কিন্তু প্রায় শেষ। এখানে আপনারা কী করবেন, আবারও মি অপশনের উপরে আবারও একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনারা কী করবেন, কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন, তো আমি সেটা দেখাই দিচ্ছি একটু। তো কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনি কী করবেন, এই যে 2 নম্বরের যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো কেওয়াইসি করা কিন্তু ভাই খুব সহজ। এখানে কিন্তু কোনো ঝামেলা ওরা করে নাই, খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে কেওয়াইসিটা করতে পারবেন। তো কেওয়াইসি করার জন্য উপরে যে অপশনটা আছে, অতি ফাস্ট যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে এরো চিহ্ন যেটা আছে, এই যে এরো চিহ্নের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এখান থেকে বাংলাদেশটা খুঁজে বের করবেন। শুধুমাত্র এখানে যদি আপনারা বাংলাতে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের বাংলাদেশটা এখানে আপনাদের সামনে শো করবে। দেখেন, এখানে বাংলাদেশ যেটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এটার উপর একটা ক্লিক করলে আপনাদের এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এই অপশনটা আপনাদের 1 নাম্বার যে অপশনটা আছে এটার কাজ শেষ। তো 2 নম্বরে যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে কী করবেন, অতি ফাস্ট
আইডি কার্ড যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনার তিনটা সিস্টেমে এখানে কেওয়াইসি করতে পারবেন। আইডি কার্ড দিয়ে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট দিয়ে আপনারা এখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন। তো আমি জানি প্রত্যেকেরই কিন্তু আইডি কার্ড দিয়ে আপনারা কেওয়াইসি করেন, তো আইডি কার্ডের উপর একটা ক্লিক করে দেবেন, যার যেটা আছে এটা দিয়ে আপনারা এখান থেকে কেওয়াইসি করতে পারবেন। তো আমার যেহেতু আইডি কার্ড আছে, তো আমি আইডি কার্ডের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাদের আইডি কার্ডের যে সিরিয়াল নাম্বারটা আছে এটা এখানে বসায় দিবেন। তো আমি আমার সিরিয়াল নাম্বারটা এখানে বসায় দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো দেখেন আমি আমার আইডি কার্ডের সিরিয়াল নাম্বার যেটা আছে এটা কিন্তু এখানে বসায় দিছি। তো আপনাদেরটা বসায় দিবেন। বসায় দেওয়ার পরে আবারও এর চিহ্ন যেটা আছে এটার উপরে আবারও একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাদের ডেট অফ বার্থ যেটা আছে এটা এখানে বসায় দিবেন। আপনাদের আইডি কার্ডের মধ্যে যেরকম আছে এরকমভাবে আপনারা এখানে বসায় দিবেন। তো আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো আপনাদেরটা সিলেক্ট করে আপনারা কী করবেন, এখানে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি আমার এটা সিলেক্ট করে দিয়েছি। তো এটার উপরে ক্লিক করলে আপনাদের ডেট অফ বার্থ যেটা আছে আপনাদের আইডি কার্ড অনুযায়ী আপনারা এখানে বসায় দিবেন। তো বসায় দেওয়ার পরে এখানে আপনাদের অতি ফার্স্ট আপনাদের কী করতে হবে, আপনাদের ফার্স্ট নেম দিতে হবে এবং মিডল নেম যেটা আছে এটা দিতে হবে। তারপরে আপনাদের লাস্ট নেম দিতে হবে। তো মিডল নেম যে অপশনটা আছে এটা আপনারা এখান থেকে বাদ দিয়ে দেন। আপনারা কী করবেন, ফার্স্ট নেম দিয়ে দিবেন এবং লাস্ট নেম দিয়ে দিবেন, ঠিক আছে। মিডল নেম দেওয়ার দরকার নেই, আর যারা আছে তারা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। তো আপনাদের নামের দুইটা ভাগ করবেন, দুইটা ভাগ করে আপনাদের উপরে দিয়ে দিবেন একটা, নিচে দিয়ে দিবেন একটা। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো দেখেন আমি আমার নামটা এখানে বসায় দিছি। তো আপনারা আশা করি সব কিছু এখান থেকে বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে আমি আবারও একটু রিপিট করতেছি। দেখেন অতি ফার্স্ট আপনাদের কি করতে হবে, আপনাদের কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদের যে কোনো একটা আইডি কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর যেটা সিলেক্ট করবেন সেটির আপনাদের ড্রাইভিং লাইসেন্স যদি সিলেক্ট করেন, ড্রাইভিং লাইসেন্সের সিরিয়াল নাম্বার যেটা আছে এটা এখানে বসায় দিবেন। তারপরে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ডেট অফ বার্থ যেটা আছে এটা এখানে বসায় দিবেন। তারপরে আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন। তারপরে মিডল নেম দেওয়ার দরকার নাই, এটা এখান থেকে ক্যান্সেল করেন, ঠিক আছে। তো এটা দেওয়ার দরকার নেই। আপনার লাস্ট নেম যেটা আছে লাস্ট নেমটা দিয়ে নেক্সট স্টেপ যেটা আছে যেখানে, একটু ওয়েট করবেন, নেক্সট স্টেপের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আসার পরে আপনি কী করবেন, অতি ফার্স্ট আপনাদের আইডি কার্ডের যে প্রথম পার্ট আছে এখানে আপনাদের প্রথম পার্টটা দিতে হবে। তারপরে আপনাদের পিছনের পার্ট যেটা আছে এটা এখানে দিতে হবে। তারপরে আপনাদের আইডি কার্ডটা হাতে নিয়ে জাস্ট একটা সেলফি তুলে দিতে হবে, ঠিক আছে। তো দেওয়ার পরে আপনি কী করবেন, একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পরে আপনারা এখানে সব কিছু দেখতে পারতেছেন। আপনাদের যদি আপনাদের আইডি কার্ডের ছবিটা যদি ব্লার হয় তাহলে কিন্তু এটা নেবে না, এখানে স্পষ্টভাবে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি আমার আইডি কার্ডটা এখানে সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট করে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমি আমার আইডি কার্ডের প্রথম পার্ট এখানে আপলোড করে দিয়েছি। তারপরে দ্বিতীয় পার্ট এখানে আপলোড করে দিয়েছি। তারপর আইডি কার্ডটা হাতে নিয়ে এখানে একটা সেলফি তুলে দিয়ে দিছি। তো দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন কনফার্ম যে অপশনটা আছে এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের তো আমি ক্লিক করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখি কি ইন্টারফেস আসে। তো দেখেন এখানে এরকম একটা অপশন আসবে। আসার পরে আপনারা কী করবেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের এখানে কিন্তু আপনারা যে কেওয়াইসিটা করছেন এটা কিন্তু আন্ডার রিভিউতে চলে যাবে। তো বুঝতে পারছেন এটা যেহেতু রিভিউতে আছে, তো এটা আশা করি 24 ঘন্টার ভিতরে হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো দেখাই দিচ্ছি আপনারা $5টা কোথায় পাবেন। তো একটু ওয়েট করবেন, দেখাই দিচ্ছি। তো এটা দেখার জন্য আপনি কী করবেন, এখানে নিচের দিকে দেখেন একটা অপশন দেওয়া আছে, একদম কর্নারে অ্যাসেস যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের যে ব্যালেন্সটা আছে এটা যদি আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যায় তারপরে আপনাদের $5টা কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখানে যদি উইথড্র যে অপশনটা আছে উইথড্রর বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেই, তো উইথড্রর উপর যদি একটা ক্লিক করি তো এখান থেকে দেখেন মিনিমাম উইথড্র কিন্তু এখান থেকে $2, ঠিক আছে। তো বুঝতে পারতেছেন এই যে এখানে কিন্তু $2 কিন্তু মিনিমাম উইথড্র এবং TRC20 মাধ্যমে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। যদি আপনাদের যেহেতু আপনারা এখান থেকে কেওয়াইসি কমপ্লিট করার পরে $5 পেয়ে যাবেন, তো এখানে আপনাদের মিনিমাম উইথড্র হচ্ছে $2, তো আপনারা $5 পাবেন একদম ইজিলি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন। তো উইথড্র করার আগে বা আপনাদের একটা সেটিং এখান থেকে সেট আপ করতে হবে। তো কীভাবে সেট আপ করবেন আমি সেটা দেখাই দিচ্ছি। তো এখান থেকে বেগে চলে আসবেন। তো বেগে আসার পরে আমি দেখাই দিচ্ছি। তো আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে বাইন্ড করতে হবে। তো বাইন্ড করার জন্য আপনি কী করবেন, এখানে হোম যে অপশনটা আছে এই যে এখানে হোমের উপর একটা ক্লিক করে দেবেন। এই যে হোমের উপর একটা ক্লিক করে দিলে আপনাদেরকে হোম বাটনে নিয়ে আসবে। তো আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি কী করবেন, এখানে উপরের দিকে আবারও মি অপশন যেটা আছে এটার মধ্যে চলে যাবেন। তো আসার পরে এখানে
সিকিউরিটি সেন্টার যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা বাইন্ড করতে হবে। তো বাইন্ড করার জন্য তো আমরা অ্যাকাউন্ট খোলার সময় তো আপনাদের লগ ইন পাসওয়ার্ড দিয়েছি, তো এটা দরকার নেই। আপনাদের এসএস পাসওয়ার্ড যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এটার উপর একটা ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা বাইন্ড করা হয়ে যাবে। তো নিউ পাসওয়ার্ড কোনটা দিবেন, এখানে আপনাদের উইথড্র করার সময় কিন্তু এই পাসওয়ার্ডটা আপনাদের লাগবে। তো এখানে আপনারা কী করবেন, সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আপনাদের ক্যাপিটাল লেটার এখানে ব্যবহার করার দরকার নেই, আপনার সংখ্যার যে পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কী করতে হয়। তো দেখেন আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। তো এখানে আপনারা অবশ্যই এখানে পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন। এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এটা কিন্তু আপনাদের উইথড্র করার সময় আপনাদের কাজে লাগবে। তো আপনাদের পাসওয়ার্ড দেওয়া শেষ হলে এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন। তারপরে আপনাদের এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনি কী করতে হবে, আপনাদের এখানে গেট কোড যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের ইমেল যেটা আছে ইমেলের ভিতরে চলে যাবেন, গিয়ে দেখবেন আপনাদের একটা 6 সংখ্যার বা 4 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড দিবে। তো কোডটা এনে আপনারা এখানে বসায় দেবেন। বসায় দিয়ে আপনারা এই অপশনটার উপরে একটা ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে বাইন্ড হয়ে যাবে। তো আপনারা গেট কোড যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন। এখানে হয়তো একটু সমস্যা করতেছে, সার্ভারটা একটু ডাউন হয়ে গেছে, যেহেতু অফারটা অনেক ভাইরাল একটা অফার। তো এখানে আপনারা বারবার চেষ্টা করবেন। তো আমি একটু চেষ্টা করে দেখতেছি। তো এটা এখন এটা হচ্ছে না, কারণ এটা সার্ভারটা অনেক ডাউন হয়ে গেছে। তো আপনারা কী করবেন, রাতের দিকে এটা বাইন্ড করার চেষ্টা করবেন। তো এটা একদম ইজি একটা ব্যাপার। এখানে আপনাদের হয়তো এটা সকলেই বুঝতে পারছেন, এটা অনেক ইজি। তো আপনারা এটা রাতের দিকে করার চেষ্টা করবেন, যেহেতু এখন সার্ভারটা অনেক ডাউন রয়েছে। তো আপনারা এখান থেকে বেগে চলে আসবেন, ঠিক আছে। তো এখান থেকে বেগে চলে আসবেন। তো বেগে আসার পরে আপনাদের এখান থেকে আপনাদের একটা কাজ কি, আপনাদের তো এটার কিন্তু কোনো অ্যাপস নাই। তো একটা অ্যাপস কীভাবে আপনাদের হোম স্ক্রিনে নিয়ে যাবেন, তো আমি সেটা আগে দেখাই দিই আপনাদেরকে। আবার অনেকে আপনারা এখান থেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটার কি কোনো অ্যাপস নাই নাকি। তো আমি দেখাই দিচ্ছি কীভাবে একটা অ্যাপস এখান থেকে আপনাদের হোম স্ক্রিনে নিয়ে যাবেন। তো একটু ওয়েট করবেন। তো একটা অ্যাপস বানানোর জন্য আপনি কী করুন, উপরে দেখেন 3 ডট যে মেনুটা আছে, এই যে এখানে 3 ডট। তো 3 ডটের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাড টু হোম স্ক্রিন যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে অ্যাড নামক যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের হোম স্ক্রিনে একটা অ্যাপস কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমার যেহেতু করাই আছে, তো এটা আমি আর করতেছি না। এখানে ক্যান্সেল যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবো। তো এখন আসে আপনাদের রেফার কোডটা কোথায় পাবেন। তো রেফার কোডটা বের করার জন্য এখানে দেখেন ইনভাইটেশন যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে কিন্তু আপনাদের রেফার কোড যেটা আছে এটা কিন্তু এখানে পাইতেছেন। তো এখান থেকে কপি করে আপনারা এখান থেকে রেফার করাতে পারেন। তো অবশ্যই আপনারা 2-3টা রেফার করার চেষ্টা করবেন। 2-3টা রেফার করলে আপনাদের অবশ্যই ভালো পরিমাণে একটা প্রফিট থাকবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন, কীভাবে KYC করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো তাও যদি না বুঝেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে একটা মেসেজ করতে পারেন। তো অনেক কষ্ট করে ভিডিওটা মেক করা, আপনারা কী করবেন, একটা লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।